থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ করে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। শ্রেষ্ঠা, কি হয়েছে তোর? শ্রেষ্ঠা ওঠ। কি হয়েছে? রাস্তায় এভাবে দৌড়াচ্ছিলি কেন? আর একটু অ্যাক্সিডেন্ট হতো। বল বল কি হয়েছে? দাদা কি? দাদা দাদা ওরা আমাকে মেরে ফেলবে, দাদা আমাকে ওরা মেরে ফেলবে। কারো মারবে? কারো মারবে? বল কারো মারবে? ওই ওই গাড়িটা আমাকে মেরে ফেলবে চাপা দিয়ে, দাদা আর কিচ্ছু হয়নি তো? আরে আমি কিচ্ছু হয়নি, তুই ভয় পাচ্ছিস কেন? কে মেরে ফেলবে? বল কি হয়েছে? কি হয়েছে এটা কি বল বল। পালস রেট খুব হাই, প্রেশারটাও খুব বেশি। খুব টেনশন করে নাকি? হ্যাঁ মানে সে তো একটু। একটা কথা গৌরব, আমি ওষুধ লিখে দিচ্ছি, ওর টেনশনটা যদি কমে তবেই কিন্তু এই ওষুধে কাজ হবে। আমার মনে হচ্ছে ও একটা ট্রমার মধ্যে রয়েছে। আসলে ডাক্তারবাবু, ওর মনের মধ্যে দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে। দার্জিলিংয়ে ওর বাবার মৃত্যুর পর থেকে। সব বুঝতে পারছি, কিন্তু ওকে তো সুস্থভাবে বাঁচতে হবে। আমি বুঝতে পারছি শুধুমাত্র বাবার মৃত্যুর কারণে ও এত শক পেতে পারে না। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। ডাক্তারবাবু, আসলে সত্যিটা হচ্ছে শ্রেষ্ঠাকে কেউ মার্ডার করতে চাইছে। বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। প্রায় মাঝে মধ্যে একটা গিফট বক্সের মধ্যে স্কার্ফ রেখে পোস্ট করে পাঠায়, আর তার মধ্যে থ্রেট করে মেসেজ লেখা থাকে। আমি বেরো না। কে করছে এসব? কে পাঠাচ্ছে এসব গিফট? জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। আর আজকে তো ও রাস্তার মধ্যে পাগলের মতো দৌড়াচ্ছিল। ভাগ্যিস আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, না হলে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। কি হয়েছে? আমি তো আছি চেষ্টা। আমাকে শুয়ে তো কিচ্ছু হয়নি তো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তো। ও একটা ট্রমার মধ্যে রয়ে গেছে। শোনো গৌরব, ওকে যদি ঠিক করতে হয় তাহলে এখনই সিআইডিকে খবর দাও। আরে নমস্কার। গৌরব, ইয়েস, আসুন স্যার, আসুন। এই তোমার বোন?
শ্রেষ্ঠ, যার কথা আপনাকে ফোনে বলেছিলাম, ও এখন কথা বলার মতো পরিস্থিতিতেই নেই। কেন, কি হয়েছে? বলছি, সব বলছি। এটা দেখুন। স্যার এটা তো একটা গিফট বক্স বলে মনে হচ্ছে। এটাই সেই জিনিস, আজকে যার জন্য আমার বোনের এই অবস্থা। গৌরব, প্লিজ আমাদের সব খুলে বলুন, কি হয়েছে? গৌরব, ফোনে বলছিলে তোমার বোনকে কেউ প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল, কে সে? হুমকি কে দিচ্ছে জানি না, তবে গত কয়েকদিন ধরে এই গিফট বক্সের মধ্যে কি পাঠানো হচ্ছে সেটা দেখুন। স্যার এটা তো একটা স্কট। একটা না, এরকম দিনের পর দিন পাঠানো হচ্ছে। এটা লাস্ট এসেছে, তাই হাতের কাছে ছিল। আচ্ছা গৌরব, এই বিষয়ে তোমার বোন মানে শ্রেষ্ঠা কোনোদিন কিছু বলেনি, মানে কে পাঠাতে পারে? হ্যাঁ, কেননা ওর বন্ধু বান্ধবরাও তো ওর সঙ্গে এরকম মজা করে থাকতেই পারে। মজা? শুধুমাত্র মজা হলে আজকে বোনের এই অবস্থা হতো না। অন্তত আমি তাই বিশ্বাস করি এটা মজা নয়। কি আপনারা? দাদা দাদা দাদা, ওরা আমাকে মেরে ফেলবে দাদা। দাদা আমাকে বাঁচা, দাদা আমাকে মেরে ফেলবে, দাদা আমাকে বাঁচা, দাদা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ভয় পাস না। ভয় পেও না, ভয় পাস, ভয় পেও না চেষ্টা। ওঠ, এসো, ওঠ, ওঠ। ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার, এসো। ওনারা সিআইডি, হ্যাঁ, কলকাতা ব্যুরোর অফিসার। তোকে যারা ভয় দেখাচ্ছে তাদেরকে ওনারা ধরতে এসেছে। এসো। আমি জানি না, আমি কিছু জানি না। শ্রেষ্ঠা, তুমি এই স্টাফগুলো থেকে ভয় পাচ্ছিলে কেন? কে এমন আছে যে তোমাকে মারতে চায়? আমি জানি না, আমি জানি না। দাদা আমাকে বাঁচা, আমি সত্যি জানি না। যাকো, শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা, তুমি ভয় পেও না, আমরা আছি তো তোমার সাথে। আর আমরা যতক্ষণ আছি ততক্ষণ তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা শ্রেষ্ঠা, তুমি আমাদেরকে একটা কথা বলতো, তোমার কি কোনো শত্রু আছে? মানে এমন কেউ যার সাথে তোমার কখনো ঝগড়া বা অশান্তি বা এমন কোনো ঝামেলা হয়েছিল যার জন্য তোমার সাথে এরকম করছে? না, আমি তো এখানে নতুন এসেছি, আমার কেউ কেন শত্রু থাকবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি বলছি, ও কয়েকদিন হলো এখানে এসেছে, দার্জিলিংয়ে থেকে পড়াশোনা করতে। কিছুদিন আগে ওর বাবা মানে আমার কাকা মারা যাওয়াতে আমি ওকে এখানে চলে আসতে বলি। ভেবেছিলাম কলকাতায় এসে পড়াশোনাটা কমপ্লিট করবে, কিন্তু তারপর এখানে আসার পর থেকে যা ঘটে চলেছে। আজকে আমাকে একটা গাড়ি মারার চেষ্টা করেছিল। আমার দাদা যদি আজকে ঠিক যাবে না আসতো, আমাকে মেরে ফেলতো ওরা, আমাকে ওরা মেরে ফেলতো। কাঁদিস না, কাঁদিস না। শ্রেষ্ঠা ভয় পেও না। যে বা যারা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে বা মারার চেষ্টা করছে তাদের আমরা ঠিক ধরবই। রণজা, স্যার গিফট বক্সটা নিয়ে যাও, নিয়ে গিয়ে খোঁজ নাও ওটা কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে। আমার সেন্টার সমস্ত ডিটেল চাই। আরেকটা কথা বলছিলাম স্যার, ওই যে স্কার্ফগুলো যে দোকান থেকে কেনা হয়েছে সেটা কোন দোকান থেকে কেনা হয়েছে জানতে পারলে ওই লোকটা সম্পর্কে জানা যেত যে ওকে ভয় দেখাচ্ছে, মানে তার পার্সোনাল ডিটেলস আর কি। ঠিক বলেছো রণজা। যাকো, স্যার, স্কার্ফগুলো গার্গিকে দিয়ে দেবে, বলবে স্কার্ফের দোকানটা খুঁজে বার করতে। আর হ্যাঁ, তুমি আজ থেকে শ্রেষ্ঠার সঙ্গে থাকবে 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক মনিটরিং, রাইট? আচ্ছা। কোনো রকম কিছু সন্দেহজনক দেখলে আমাদের ফোন করো। এখন ওই গিফট বক্স আর স্কার্ফ আমাদের তার কাছে পৌঁছে দেবে যে শ্রেষ্ঠাকে মারতে চাইছে। এই গিফট প্যাকটা আপনাদের এখান থেকে ডেলিভারি দেওয়া হয়েছিল। আমি জানতে চাই যে এটা কে ডেলিভারি দিয়েছে এবং কোথা থেকে এসেছে। সেটা আপনাকে বলতে যাব কেন? কে আপনি? সিআইডি, কলকাতা ব্যুরো। সিআইডি? কি জানতে চান স্যার, বলুন। এটা ডিটেলসটা আমাকে বলুন, কে দিয়েছে, কোথা থেকে এসেছে। স্যার এটা ডেলিভারি কোডটা দেখে বলতে হবে না স্যার? দেখুন, হ্যাঁ স্যার, ফাস্ট করুন। হ্যাঁ 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 স্যার।
স্যার এই ব্যাগটা আমাদের কাছে নর্থ ক্যালকাটা থেকে এসেছিল স্যার। নর্থ কলকাতা? হ্যাঁ স্যার। স্ট্রেঞ্জ। নর্থ কলকাতা থেকে স্ট্রেচটাকে কে পাঠাবে? গিফটটা তো 3 মাস আগে কলকাতায় এসেছে। হ্যাঁ গৌরব, আমি সিআইডি কলকাতা ব্যুরো থেকে তেজ বলছি। আচ্ছা, তোমাদের নর্থ কলকাতায় কোনো রিলেটিভ বা পরিচিত কেউ থাকে? না না, চিন্তার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি শ্রেষ্ঠটাকে যে গিফটটা পাঠানো হয়েছিল ওটা নর্থ কলকাতা থেকে এসেছে। ওকে, ঠিক আছে, চিন্তা করো না। তুমি পারলে একবার শ্রেষ্ঠটাকে জিজ্ঞেস করো, ওকে, যে নর্থ কলকাতায় ও কাউকে চেনে কিনা। বাই, পরে কথা হবে তোমার সঙ্গে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। না, আমি তো সব মাল ডেলিভারি করে দিয়েছি। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ ম্যাডাম বলুন। ভেতরে আরও স্ক্রাব আছে, আমি কি আনবো? না, আমাদের একটা ইনফরমেশন দরকার। ইনফরমেশন মিন্স মানে আমাদের একজনের সম্পর্কে একটা ইনফরমেশন চাই। আপনারা কারা আর কার ব্যাপারে বা ইনফরমেশন চাইছেন? সিআইডি কলকাতা ব্যুরো। আচ্ছা দেখুন তো, এই স্কার্ফটা, এটা কি আপনারই দোকানের জিনিস? হ্যাঁ, এই স্ক্রাবটা তো আমরাই বিক্রি করি, এটা অন্য কোনো দোকানে পাবেন না। বাহ, এত তাড়াতাড়ি খোঁজ পেয়ে যাবো ভাবতেও পারিনি। এবার আপনি চট করে বলে ফেলুন তো, এই স্কার্ফটা আপনার দোকান থেকে কে কিনেছিল? স্যার, রোজ এত কাস্টমার আছে, সবারই মুখ কি মনে থাকে? রাইট, কিন্তু যে স্কার্ফটা অনেকগুলো একসাথে কিনেছিল তার মুখটা সহজে ভুলে যাওয়ার নয়। আপনি ভালো করে মনে করুন, এমন কে এসেছিল আপনার দোকানে যে এরকমই স্কার্ফ একসাথে অনেকগুলো কিনেছিল? দাঁড়ান দাঁড়ান, লোকটার মুখটা আমার মনে পড়ছে না, কিন্তু কথাটা আমার মনে পড়ে গেছে। মুখটা মনে পড়ছে না? আপনি প্লিজ ভালো করে মনে করুন, আমাদের ওনার সম্পর্কে ইনফরমেশন খুব দরকার। জাস্ট এ মিনিট, আমি যদি আমার পুরনো বিলগুলো চেক করি তাহলে ওনার পার্সোনাল ডিটেলসটা পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখুন একটু তাড়াতাড়ি। ইয়েস ম্যাডাম, পেয়েছি। ওনার নাম জয়ন্ত, উনি থাকেন 45 নিপবিতি নগরে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জয়ন্ত নিপবিথি নগর। সাতুকি, তুমি গৌরবকে কন্ট্যাক্ট করো, জানার চেষ্টা করো ও জয়ন্ত নামে কাউকে চেনে কিনা। স্যার, এই বাড়িটা, ওই স্কার্ফের দোকান থেকে আমরা এই বাড়িটা অ্যাড্রেসই পেয়েছিলাম। এই বাড়িতে জয়ন্ত থাকে, যে এত দামি স্কার্ফ হিউজ কোয়ান্টিটিতে কিনেছে স্যার শুধুমাত্র একটা মেয়েকে গিফট করবে বলে? সার্থকী দোকান থেকে যখন এই বাড়ির ঠিকানায় পাওয়া গেছে তখন নিশ্চয়ই এই বাড়ির সাথে কোনো না কোনো যোগাযোগ তো আছেই। আপনারা কাকে চান? জয়ন্তবাবু এই বাড়িতে থাকেন? জয়ন্ত? না তো, জয়ন্ত বলে এখানে কেউ থাকেন না। না না, শুনুন, আসলে আমাদের আপনার সঙ্গেই দরকার ছিল। এই বাড়িটা কে থাকে? অদ্ভুত কথা বলছেন, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকেই বলছেন এখানে কে থাকে? এই বাড়িটা তাহলে আপনার? এনিওয়ে, আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। কিন্তু ভয় পাবেন না, আমরা সবসময় লোককে তুলে নিয়ে যাই না। আমাদের প্রশ্নের ঠিকঠাক জবাব দিন, আমরা এমনি চলে যাবো। ওগো শুনছো? একবার তাড়াতাড়ি এসো না। কি হয়েছে? কি হয়েছে? সিআইডি আমাদের বাড়িতে এসেছে। সিআইডি? কি ব্যাপার বলুন, আমি বলছি। গুড ম্যাডাম, আপনি যেন কি বলছিলেন যে এই বাড়িটা জয়ন্তবাবুর না, কিন্তু একটা মেয়েদের স্কার্ফের দোকান থেকে এই বাড়ির অ্যাড্রেসই দিয়েছে। মেয়েদের স্কার্ফের দোকান? মেয়ে বলতে তো ওই মিলই থাকে, মানে আমাদের বাড়ির ভাড়াটে। কোথায় সেটা? ডাকুন ওকে। ও তো নেই স্যার, ও বেরিয়ে গেছে, একটা জায়গায় কাজ করে। ও, আপনার কাছে মিলির ফোন নাম্বার আছে? মোবাইল নাম্বার 5700222266। ফোন করুন। স্যার, সুইচ অফ। স্যার,
এই মেয়েটাই ছেলে মানে জয়ন্ত সেজে স্কার্ফ কিনতে যায়নি তো? না মানে জাস্ট সন্দেহ সন্দেহ স্যার জাস্ট। মিলি বাড়ি কখন ফেরে? সেটা ঠিক বলতে পারবো না স্যার, কারণ সেটা ওর কাজের উপরে নির্ভর করছে। স্যার ওই মিলি কি কিছু মানে? না না না, তেমন কিছু নয়। অ্যাকচুয়ালি আমরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেট করছি, কাউকে ধরতে চাইছি। এবার সেটা মিলিয়েও হতে পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। হ্যাঁ, একটা কথা, মিলি যদি বাড়ি ফেরে বলবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, কেমন? আচ্ছা স্যার, আচ্ছা। চল স্যার, একটা ব্যাপার কিন্তু আমার খুব গোলমেলে লাগছে। জয়ন্তবাবু যদি এই বাড়িতে নাই থাকেন তাহলে দোকান থেকে ওর অ্যাড্রেসটা কেন দিন? আপাতত একটা কাজ করা যাক রণজয়। আমাদের এখনই যেটা করতে হবে রণজয়, সেটা হলো এই বাড়িতে নজর রাখতে হবে। এই বাড়ি থেকে কে কখন বেরোচ্ছে, কে কখন ঢুকছে, কে ঢুকছে বেরোচ্ছে, সমস্ত খবর আমাদের নিতে হবে। একবার যখন ঠিকানাটা পাওয়া গেছে এই বাড়ি, তখন যোগসূত্রটাও পেয়ে যাবে। আর হ্যাঁ গার্গী, তুমি শ্রেষ্ঠার খোঁজ নাও, ঠিক আছে? চল। শ্রেষ্ঠা, কি হলো? ঘুরে এলে ভালো লাগলো না? খুব ভালো লাগলো। কিন্তু তোমার মুখ তো সে কথা বলছে না। এই যে তুমি আজ আমার সাথে ঘুরতে গেলে, তোমায় কেউ কিছু বলেছে? কেউ ভয় দেখিয়েছে? থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। আসলে ভয় পেতে পেতে না, ভয় পাওয়াটা আমার স্বভাব হয়ে গেছে। তুমি একদম চিন্তা করো না, এরপর থেকে তুমি আর একদম ভয় পাবে না। এই যে আজ তুমি আমার সাথে বেরোলে, এরপর থেকে তুমি শুধুই হাসবে। এটা যাজ্ঞসেনী প্রমিস। তুমি জল খাবে? তোমার জল তেষ্টা পেয়েছে, তাই তো? তুমি এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। জল? জুস খাবে? হুম। বাস আর না। থ্যাংক ইউ। ওয়েলকাম। শ্রেষ্ঠা ছিল না আমার সাথে? শ্রেষ্ঠা, 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 শ্রেষ্ঠা। ও মাই গড, মেয়েটা গেল কোথায়? আমি ঘুমিয়ে বললাম কি করে? শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা, আমি তো লাস্ট জুস খেয়েছিলাম। বাস আর না। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন কি করি? এসিপি স্যারকে কল করব? শ্রেষ্ঠা, না কি বলবো আমি স্যারকে? শ্রেষ্ঠা, এই ব্রেসলেটটা আমি যেন কোথায় দেখেছি।
মাই গড, এটা তো আমি গৌরবের হাতে দেখেছিলাম। গৌরব এখানে এসেছিল, তো গৌরব ওর নিজের বোনকে কিডন্যাপ করবে কেন? এই রেসিপির ব্যাপারে আমি কিছুতেই সাইড করব না। স্যারের ফোন। সরি স্যার, আমরা চেষ্টা করছি ওকে ধরার, কিন্তু এখন অবধি কোনো খোঁজ পাইনি। না স্যার, আমি এখনই সেই ব্যাপারেই খোঁজ নিয়েছিলাম। ওকে স্যার, জাস্ট হোল্ড অন প্লিজ। ইয়েস স্যার। স্যার আমি শহরের সমস্ত সিকিউরিটি, ইনফ্যাক্ট আমি সমস্ত চেক পয়েন্টের শ্রেষ্ঠের ব্যাপারে খবর পাঠিয়ে দিয়েছি, ওর ছবিও পাঠিয়ে দিয়েছি। ওরা জানিয়েছে যে ওরা কোনো খবর পেলেই আমাদেরকে ইনফর্ম করবে। ওকে স্যার। গৌরব না স্যার, গৌরবের আমরা কোনো ইনফরমেশন পাইনি। ইনফ্যাক্ট গৌরবের ফোন সুইচ অফ রয়েছে স্যার। রাইট স্যার। স্যার গার্গির ওর নেটওয়ার্ক প্রেস করার চেষ্টা করছে। ওকে 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 স্যার। স্যার যেটা বলছে সেটা ঠিক, কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন ঠিক রাস্তাটা দেখতেই পাচ্ছি না। তেজ, একটা কথা বলবো? আমার চ্যানেলে বিশ্বাস হচ্ছে না যে গৌরব এটা করতে পারে। জানি, আমিও সেটা ভাবছি। ইনফ্যাক্ট গৌরব শ্রেষ্ঠের খুঁড়তুতো ভাই, সে কেন নিজের বোনের ক্ষতি করতে চাইবে? ইনফ্যাক্ট গৌরব কিন্তু নিজেই শ্রেষ্ঠের ব্যাপারে আমাদের কাছে ইনফরমেশন দিয়েছিল। ও কি চাইবে নিজের বোনের ক্ষতি করতে? অবশ্য একটা ব্যাপার হতে পারে, ওর ওপর যাতে কোনো সন্দেহ না হয় সেজন্য এটা করতে পারে। না, গৌরবকে যেভাবেই হোক আমাদের খুঁজে বের করতেই হবে, তাহলে কিন্তু আমরা রহস্যের সমস্ত সমাধান খুঁজে পাবো। আমি ট্রাই করছি, কোনোভাবে গৌরবকে ট্রেস করতে পারলে ও কোথায় আছে বুঝতে পেরে যাব। রাইট স্যার, কিন্তু এটাও বললেন যে স্যাররা ওখানে আছেন। কোনোরকমভাবে একবার যদি জয়ন্ত আর মিলিকে ধরতে পারে তাহলেই কিন্তু আমাদের কাছে সমস্ত রহস্যটা ক্লিয়ার হয়ে যাবে। রাইট, অন্তত এটা জানতে পারবো যে কে ওই শ্রেষ্ঠাকে গিফট বক্স স্কার্ট পাঠিয়ে ভয় দেখাচ্ছিল। চল। মিলি, আমরা সিআইডি কলকাতা ব্যুরো। সিআইডি? হ্যাঁ, পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই, আপনি আমাদের হাতে ধরা পড়ে গেছেন। মিলি, এবার আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দাও। জয়ন্ত এই বাড়ির ঠিকানায় দোকান থেকে স্কার্ফগুলো কিনেছিল কেন? আপনারা যা ভাবছেন ব্যাপারটা তেমন নয়। আমরা কি ভাবছি না ভাবছি সেটা আমাদের উপর ছেড়ে দাও। শুধু যা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর। জয়ন্তের সঙ্গে তোমার সম্পর্ক কি? জয়ন্ত আমার বয়ফ্রেন্ড। আচ্ছা, তার মানে আপনি আর জয়ন্ত এই দুজনে মিলে শ্রেষ্ঠাকে স্কার্ফগুলো পাঠাতে? শ্রেষ্ঠাকে আমরা তো তাই জানি না, আমাদের শুধু এই কাজটা করতে বলা হয়েছিল, আর তার বিনিময়ে অনেক টাকা দেওয়া হয়েছিল। টাকা? কে দিয়েছিল টাকা? কে দিয়েছিল, কেন দিয়েছিল, আমি আর জয়ন্ত কিচ্ছু জানি না। আর না জেনে শুনে স্কার্ফগুলো পাঠাতে লাগবে। দেখো দেখো মিলি, তোমাকে আমরা শেষ সুযোগ দিচ্ছি, হয় আমাদের প্রশ্নের ঠিক ঠিক উত্তর দাও, তা না হলে তোমার যে কি পরিণতি হতে চলেছে তুমি নিজেও বুঝতে পারছো না। বিশ্বাস করুন, আমি সব সত্যি কথা বলছি। একদিন আমার মোবাইলে একটা মেসেজ এলো, আর তাতে লেখা ছিল রাজ স্কোয়ার মলে আমাদের জন্য একটা প্যাকেট রাখা আছে, আর তাতে কিছু টাকা আর একটা চিঠিও আছে। চিঠি? কার চিঠি? মানে কিসের চিঠি? আমি কিচ্ছু জানি না, শুধু এটুকু জানি
ওই চিঠি অনুযায়ী কাজ করলে আমরা আমরা অনেক টাকা পাবো। আর তোমরা ঠিক সেটাই করলে। কি লেখা ছিল ওই চিঠিগুলোতে? শ্রেষ্ঠাকে স্কার্ফগুলো পাঠানোর কথা? হ্যাঁ, শ্রেষ্ঠাকে ওই ঠিকানায় স্কার্ফগুলো পাঠানোর কথা। আর তোমরা এটা খুব ভালোভাবে জানো যে টাকার বিনিময়ে তোমরা একটা ভুল কাজ করছো। স্যার, আমাদের আমাদের অনেক টাকার দরকার ছিল। যেই নাম্বার থেকে মেসেজগুলো এসেছিল সেই নাম্বারটা দাও। স্যার, এক মিনিট। এই যে স্যার, এই নাম্বারটা। সাতকি স্যার, কিন্তু স্যার এটা তো একটা প্রাইভেট নাম্বার, এভাবে দেখে তো স্যার কিছু বোঝা যাবে না। ঠিক আছে, নাম্বারটা ট্রেস করো। স্যার, হ্যালো, পাওয়া গেছে? ঠিক আছে, আসছি। স্যার, গৌরবের নাম্বারটা ট্রেস করা গেছে। পাওয়া গেছে স্যার। ব্রিলিয়েন্ট। তাহলে চলো, লেটস মুভ। আর কি দেখো তো এখানে লোকেট করছে কিনা। হ্যাঁ স্যার, বোসবাগান এলাকাটাই হাইলাইট করছে। মানে গৌরবের ফোন স্টিল এখানেই কোথাও আছে স্যার। স্যার, ফোন যখন এখানে আছে তাহলে গৌরব এখানেই আছে। ও ভেবেছিল যে ওর বোনকে লুকিয়ে রাখবে আর কেউ টের পাবে না। হ্যালো, হ্যাঁ সাতকি বলো। হোয়াট? তুমি শিওর? ওকে, ঠিক আছে ঠিক আছে। রণজয়ের প্রাইভেট নাম্বারটা ট্রেস করা গেছে। স্যার, তাই? তার মানে যে ওই মিলিকে মেসেজ পাঠিয়েছিল শ্রেষ্ঠাকে স্কার্ফ পাঠানোর জন্য? কারেক্ট। সে আর কেউ নয় রণজয়, গৌরব। গৌরব? গৌরব শ্রেষ্ঠাকে ফোন করেছে তাহলে? আর কি সেটা তো সরাসরি ওর মুখ থেকেই শুনতে পারবো। চলো, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি খুঁজি। চলো 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 চলো। গৌরব কিন্তু জানে না আমরা এখানে এসে পৌঁছে গেছি, রাইট? জানতে যদি পারে তাহলে সবার আগেও শ্রেষ্ঠার ক্ষতি করার চেষ্টা করবে। কাজে যে কোনো মুভমেন্ট করার আগে খুব সাবধানে, খুব সাবধানে। স্যার, ঠিক আছে। গৌরব, চলো সরো 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 সরো। মাই গুডনেস, মার্ডার! কিন্তু কেন? গৌরব নিজেই যেখানে শ্রেষ্ঠাকে কিডন্যাপ করেছিল তখন ও খুন হলো কিভাবে? ফোনটা ওকে করলেই বা মোবাইলটা বিটেলস ব্যাগে রাখো। এর মানে একটাই রণজয়, এই গল্পে জয়ন্ত, মিলি, গৌরব, শ্রেষ্ঠা ছাড়া আরও কেউ আছে যে এদের দিয়ে গল্পটা করাচ্ছে। স্যার, পুরো ঘরটাকে তন্ন তন্ন করে খুঁজো, কোনো ক্লু পাবো। তেজ, বাইরে দেখো কিছু পাও কিনা। মুভ 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 মুভ। স্যার, এই দেখুন, লেডিস ঘড়ি আর মেয়েদের মাথার ক্লিপ। শ্রেষ্ঠা? স্যার, শ্রেষ্ঠা গেল কোথায়? স্যার, এই খাবারের প্যাকেটগুলো বাইরে ছিল। খাবারের প্যাকেট বাইরে? আর কিছু পাওনি? না স্যার। ঠিক আছে, প্যাকেটগুলো সাথে রাখো, খোঁজ নাও কোন দোকান থেকে কেনা হয়েছে, কে কিনেছে, কখন কিনেছে। ইয়েস স্যার, সমস্ত ডিটেল রিপোর্ট আমার চাই। স্যার, এই দেখুন, সিরিঞ্জ। সিরিঞ্জ? রণজয়,
সিরিঞ্জ আর বডি ফরেন্সিকে পাঠাও। রাইট স্যার। এখন ডক্টর অ্যারোই আমাদের বলতে পারবে আসল খুনির কাছে পৌঁছানোর রাস্তাটা। এই তো ডাক্তার, বলো কিছু জানতে পারলে নাকি এখন অপেক্ষা করতে হবে? না না বিশৃঙ্খল অপেক্ষা করতে হবে না, কিছুক্ষণের মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। বাবা আজকে দিনটা তো শুভ বলে মনে হচ্ছে, একবার জিজ্ঞেস করে কি বললে না বললাম যে ওই না না যা বলেছো সেটা শুনতে ওই বললাম যে- শুভ শুভ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আজকে একটা কাজ করো, তুমি গিয়ে লটারির টিকিট করো, দেখবে বড় লোক হয়ে যাবে। ডাক্তার প্লিজ প্লিজ লিভ ইট প্লিজ। বলছি তুমি তুমি এটা বলো, মৃত্যুর কারণটা কিছু জানতে পারলে? হ্যাঁ, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত, তার ফলে ব্রেন হ্যামারেজ এবং তার ফলে মৃত্যু। কিন্তু বডিতে তো স্ট্রাগলের কোনো চিহ্নই নেই। স্ট্রাগলের চিহ্ন তখনই থাকে যখন যে মারে তার মধ্যে কোনো ভয়ের কারণ তৈরি হয়। যখন সেই কাজটা সহজে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে মারা গেল তার শরীরে স্ট্রাগলের চিহ্ন থাকবে কেন? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে ভিকটিমকে প্রথমে ইনজেক্ট করে আচ্ছন্ন করে ফেলা হয়, তারপর ভারী কিছু দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমরা যতদূর জানতাম গৌরব নিজেই তার বোন শ্রেষ্ঠাকে কিডন্যাপ করে সরিয়ে নিয়ে গেছে, সেখানে গৌরবকে খুন করলো কে? এই ধাঁধাটাই তো আমাদের সলভ করতে হবে মজা। আচ্ছা ডাক্তার, তুমি বলছিলে না গৌরবকে ড্রাগ ইনজেক্ট করে মারা হয়েছে, তো কি মনে হয় কতক্ষণ আগে দেওয়া হয়েছে ড্রাগস? 10-12 ঘন্টা আগে। 10-12 ঘন্টা আগে, তার মানে শ্রেষ্ঠা মিসিং হওয়ার পর। স্যার, এমন কেউ থাকতে পারে যে যে গৌরবকে দিয়ে শ্রেষ্ঠাকে সরিয়ে নেওয়ার কাজটা করে, তারপর নিজের কাজ শেষ হয়ে গেলে গৌরবকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেয়। প্রমাণ চাই রণজয়, প্রমাণ। দেখো, তুমি যা বলছো ঘটনাটা সেরকমই মনে হচ্ছে, কিন্তু আমাদের হাতে একটা কংক্রিট প্রমাণের দরকার। স্যার, ইনফরমেশন কিছু? ইয়ে স্যার। স্যার, ফাস্ট ফুডের দোকান থেকে জানতে পারলাম যে ঋষভ নামে কেউ একজন সে এগুলো কিনে এনেছিল। ঋষভ? ঋষভ? তার মানে গৌরব আর শ্রেষ্ঠা ছাড়া এই কেসে আরো একজন জড়িয়ে রয়েছে। তাই তো মনে হচ্ছে স্যার। কে কে এই ঋষভ? ওর বিষয়ে সমস্ত ইনফরমেশন আমার চাই। প্রয়োজনে ওকে ট্রেস করো, ধরে নিয়ে এসো। আপনারা? সিআইডি কলকাতা ব্যুরো। সিআইডি? ঋষভ কোথায়? আর আপনি বা কে? দাদাবাবু তো বাড়িতে নেই, কিন্তু আমার নাম বাবুলাল। কেন? কেন? ঋষভ কোথায় সেটা না জানতে পারলে না তোমাকে লকআপে তুলে নিয়ে যাব। বিশ্বাস করুন, দাদা বাড়িতে নেই, কোথায় গেছে আমি জানি না। স্যার, এই দেখুন। শ্রেষ্ঠা? স্যার, তার মানে এই ছবিটাতে এটাই প্রমাণ হচ্ছে যে ঋষভই শ্রেষ্ঠাকে কিডন্যাপ করেছে। এই মেয়েটিকে চেনেন? এই ছবিটা এখানে এলো কিভাবে? এটা তো শ্রেষ্ঠা দিদিমণির ছবি, বাবুর কাছে অনেক দিন ধরে আছে। শ্রেষ্ঠার ছবি তোমার বাবুর কাছে? ঋষভের সঙ্গে শ্রেষ্ঠার সম্পর্ক কি? বারে শ্রেষ্ঠা দিদিমণিকে তো বাবু ভালোবাসে, আজ থেকে না অনেক দিন থেকে। যখন বাবু দার্জিলিংয়ে থাকতো সেই তখন থেকে ভালোবাসে। ঋষভের সাথে শ্রেষ্ঠার পরিচয় দার্জিলিং থেকে? কিন্তু শ্রেষ্ঠা দিদিমণি বাবুকে ভালোবাসে না। স্যার, শ্রেষ্ঠার কিডন্যাপের ব্যাপারে ঋষভের কানেকশনটা এবার বোঝা যাচ্ছে। ফাস্ট ফুডের দোকান থেকে ঋষভই এই খবরগুলো আনিয়েছিল, এই সমস্ত কাজ কিন্তু ঋষভই করাচ্ছে। স্যার, সেই কারণে ঋষভকে ছেড়ে রাখা যাবে না, অ্যাট এনি কস্ট ওকে ধরতেই হবে। ঠিক বলেছ রণজয়, আমাদের হাতে সময়ও বেশি নেই। এই গোটা বাড়ি সার্চ করো, একটা কোনাও যেন বাকি না থাকে। তোমাকে মরতে হবে শ্রেষ্ঠা, আজ তোমাকে মরতে হবে। এতদিন ধরে অনেকবার ভালোবাসা চেয়েছি তোমার কাছ থেকে। আজ তোমাকে মরতে হবে, আজ তোমাকে মরতে হবে শ্রেষ্ঠা, আজ তোমাকে মরতে হবে। শ্রেষ্ঠাকে ছেড়ে দাও, কথা দিলাম তোমার কোনো ক্ষতি আমরা করবো না। ছেড়ে দেব? ওকে পাবার জন্য কি আমি ওকে আটকেছি? এত কিছু সব করলাম, ছেড়ে দেব? আপনারা বলছেন ওকে আমি ছেড়ে দেব? হাতে পড়ে গেছি, এবার শ্রেষ্ঠার উপর গুলি চালা বা না চালা আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। একদম ভয় দেখাবেন না। আমি যদি মরি শ্রেষ্ঠাকে
সঙ্গে নিয়েই মরবো, আমি সঙ্গে নিয়েই মরবো। এই জীবনে তো আমি ওর ভালোবাসা পেলাম না। ঋষভ, পাগলামি করো না, ও অসুস্থ, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ঋষভ, তুমি শুরু থেকে একের পর এক ভুল করে আসছো। শ্রেষ্ঠাকে বাঁচতে দাও আর নিজেও বাঁচো। আমি বাঁচবো, কিন্তু সেটা আপনাদের দয়া নিয়ে নয়, নিজের মতো করে বাঁচবো। রাগী, তুমি শ্রেষ্ঠাকে সামলাও। রণজয়, তেজ, এসো আমার সঙ্গে। তুমি ভয় পেও না, আমরা এসে গেছি, কিচ্ছু হবে না। বসো 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 বসো, কিচ্ছু না, কিচ্ছু না। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই অফিসার। আমি জিতলে বাঁচবো, আর হারলে মিথ্যেই পালানোর চেষ্টা করছো ঋষভ। ভালোই ভালোই সব স্বীকার করো। ভয় দেখাবেন না অফিসার। ক্রিমিনালরা যখন জন্মায় তখন সিআইডির গুলিতে তাদের নাম লেখা হয়ে যায়, আর সিআইডির গুলি যখন একবার কোনো ক্রিমিনালের শরীরে ঢোকে তখন শয়তানের আশীর্বাদও তাদের বাঁচাতে পারে না। ভালোবাসা? হ্যাঁ, এত ভালোবাসা যখন, তাহলে ভালোবাসার মানুষটাকে খুন করতে গেলে কেন? কেন? আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমার ভালোবাসা কোনোদিন দিতে চায়নি, তাই আমি ওকে শাস্তি দিয়েছি, বেশ করেছি। কোথায় লেখা আছে যে তুমি কাউকে ভালোবাসলে তাকেও তোমায় ভালোবাসতে হবে? আপনি যাই বলুন, যে ভালোবাসার দাম দিতে জানে না তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কার বেঁচে থাকার অধিকার আছে আর কার নেই সেটা কে ঠিক করবে? তুমি? আমি শ্রেষ্ঠাকে ভালোবেসেছিলাম, আমি একটু ভালোবাসা চেয়েছিলাম। সেই দার্জিলিংয়ের পর কতদিন বাদে যখন ওকে আমি শহরে দেখেছিলাম, আমি ওর কাছে গিয়েছিলাম, ও আমাকে অপমান করলো, আমাকে চিনতে পারলো না। আর তাই তুমি জয়ন্ত আর মিলির সাহায্যে শ্রেষ্ঠাকে ওই গিফট বক্স পাঠিয়ে, স্কার্ফ পাঠিয়ে ভয় দেখাতে শুরু করলে। আমি ভেবেছিলাম ও আমার কাছে আসবে, ও আমার কাছে ফিরে আসবে, কিন্তু ও যখন আমাকে চিনতে পারলো না, এই সমস্ত কিছু করেছে আমি ওকে শিক্ষা দেবার জন্য। শিক্ষা? না না না, এটা আমাদের দেশের কিছু টিপিক্যাল ছেলেদের সাইকোলজিক্যাল প্রবলেম। স্যার, এদের মতন ছেলেরা মনে করে যে এরা যে মেয়েকে ভালোবাসবে সে মেয়েটিকেও এদেরকে ভালোবাসতেই হবে। এটা আমাদের সোসাইটির একটা বিশাল বড় প্রবলেম। এই প্রবলেম থেকে মুক্তির কোনো উপায় নেই স্যার। আছে যাক, আছে। এই ধরনের মানুষরা যে জোর অন্যের উপর খাটিয়ে নিজের কাজগুলো সিদ্ধ করে, সেই একই জোর এদের উপরেও খাটাতে হয়। বলো, এবার বলো, গৌরবকেও তুমি কেন খুন করতে গেলে? আমি জানতাম শ্রেষ্ঠার ভাই গৌরব, আমি শ্রেষ্ঠাকে বিয়ে করতে চেয়েছিলাম, দরকার হলে জোর করে। সেই জন্য গৌরবের সাহায্য আমার দরকার ছিল, কিন্তু যখন দেখলাম গৌরব আমাকে পাত্তা দিচ্ছে না, তখন গৌরবকে ভয় দেখাবার জন্য আমি ওকে বললাম, তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে তোমার মাকে আমি খুন করে দেবো। আর ঠিক সেই কারণে গৌরব শ্রেষ্ঠাকে কিডন্যাপ করে তোমার কাছে নিয়ে এসেছিল। কিন্তু শ্রেষ্ঠাকে আমার কাছে নিয়ে আসার পর ও আমার সাথে চালাকি শুরু করলো, ও আমাকে মারতে চেয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সেই জন্য তুমি গৌরবকে মেরে দিলে? এছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। গৌরবকে না মারলে আমি শ্রেষ্ঠাকে পেতাম না। একটা মানুষ ভালোবাসা আশা কি করে করতে পারে যখন সে নিজে কাউকে ভালোবাসতে পারে না? শ্রেষ্ঠাকে তুমি এমনিও পেতে না, অমনিও না, কারণ তুমি যা করেছো সেটা ভালোবাসা নয়, সেটা পাপ, আর এই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। রণজয়, নিয়ে যাও একে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.